বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরাই। তাদের মূল্যায়ন 5 আগস্ট পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন থেকে পরিষ্কার বার্তা নিয়েছেন নীতি নির্ধারকরা। তাই পারস্পরিক সম্মান, আস্থার সমতার উপর ভর করেই আগামীতে এই সম্পর্ক এগোবে বলে ধারণা তাদের। এমনকি দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি একদিকে রেখে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগোবে বলে ধারণা তাদের। বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শীর্ষ নেতাদের সফরে নতুন গতি পাবে এই সম্পর্ক। মাহফুজ মিশুর রিপোর্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 5 আগস্ট 2024 শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। With only one sentence, that is sentence of death. তার আগে ও পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও চিঠির জবাবই দেয়নি দিল্লি। প্রশ্ন হলো, নির্বাচিত সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো বাধা হবে কিনা। এখন পার্লামেন্টে জামাতে ইসলামী আছেন, এনসিপি আছেন, ফলে সেই হিসেবে এই বিষয়টা আলোচনার মধ্যে বরাবরই থাকবে। এটাকে বাইপাস করে যে ট্রেড, ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে বিষয়াদিগুলি আছে সেইগুলিকে সুরাহা করা। এক্সট্রাডিশন নিয়ে ধরে যদি দু দেশ আটকে যায়, আমার মনে হয় দু লিডার আটকাবে না, কারণ তারা অনেক বোঝেন এটার উপরে ফোকাস করে এটার ধরে আটকে রাখবেন না। এটা ডক্টর ইউনূসের সময় অনেক চেষ্টা করেও ঢাকা দিল্লি ওয়ার্কিং রিলেশন স্থাপন করা যায়নি। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সে সময় দিল্লির এমন বার্তা এখন অনেকটাই বাস্তবতা। বাংলাদেশ ফার্স্ট, সেইখানে আপনার এটা কিন্তু খুব সভরেন্টি ড্রিভেন, ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন, ন্যাশনাল সিকিউরিটি ড্রিভেন। অতীতে যেরকম ভিসা বন্ধ করে দেওয়া বা এই ধরনের বিষয়গুলি দুই দেশের মধ্যে ঘটেছে, সেই ধরনের বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। সুতরাং বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যেরকম একটা কনসেনসাস থাকা উচিত, এবং ভারতের দিক থেকেও আসলে বাংলাদেশকে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দিক থেকে না দেখে সাধারণ মানুষের দিক থেকে দেখাটা তাদের জন্য মঙ্গল। আর বাংলাদেশ যেই দেশের কাছ থেকে যেটা পাবে সেইভাবে তারা এগোবে। তার মধ্যে ইউএসএও থাকবে, চীনও থাকবে, ইন্ডিয়াও থাকবে। আর বারবার আমরা এটাও শুনেছি তারেক রহমানের কাছ থেকে বা অলসো অপোজিশনের মেম্বারদের কাছ থেকে, দ্যাট ইন্ডিয়া তাদের কাছে একটা ইম্পর্টেন্ট নেবার। সেই জায়গাটা ওরা কখনোই হালকা করে ধরেনি। অভিযোগ, ঢাকা দিল্লি বন্ধুত্বের চেয়ে একটা সময় পর্যন্ত ভারতের আধিপত্য বা দাদাগিরি বেশি সক্রিয় ছিল। গত 1.5 বছরের বাস্তবতায় সেটি আর কাজ করবে না বলেও ধারণা বিশ্লেষকদের। আগে একটা পারসেপশন ছিল না যে ইন্ডিয়া অনেক কিছু পেয়ে যাচ্ছে বাংলাদেশের কাছে, বাংলাদেশ কিছু পাচ্ছে না, সেই ব্যাপারটা এখন আর হবে না। এখন যেটা হবে, বাংলাদেশ যেই স্টেপগুলো নেবেন আমাদের সাথে বাইল্যাটারালি, সেইগুলোতে বাংলাদেশের কোথায় তারা কিভাবে সেখান থেকে উপকারিতা পাচ্ছে সেটা দেখবে। তো ভারতও যেটা করবে, যে যেটাখানে ভারতের সুবিধে সুযোগ হচ্ছে সেই জায়গাটা করবে। এখনকার এই বাইল্যাটারালটা যেটা শুরু হবে সেটা কিন্তু অনেক স্টেবল হবে, সাস্টেনেবল হবে। ভবিষ্যতের দিকে যদি আমি তাকাই, দুই দেশের রিলেশনশিপটা স্থিতিশীল থাকবে। বাংলাদেশের সরকার কিন্তু পাবলিক সাপোর্টেড সরকার, এবং এই যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসা মানে হলো সাধারণ মানুষ কিন্তু নিশ্চিতভাবে হিসাব নিকাশ করবে যে বাংলাদেশ কতটুকু পাচ্ছে কি পাচ্ছে না। সেটা শুধুমাত্র ভারত কেন্দ্রিক না। প্রত্যাশা, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান ও সীমান্তে মানুষ হত্যার মতো ঝুলে থাকা ইস্যু সমাধানে এবার আন্তরিক হবেন দুপক্ষই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।